হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পুজিতাস কিচেন। আজ আমি রান্না করব পমফ্রেট বাদামি পোস্ত কারি। আসুন আমরা রান্নাটা শুরু করি। তার আগে একটা অনুরোধ করি, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমি এখানে মাঝারি সাইজের 4টে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে রেখেছি আর মাছটার গাটা একটু চিড়ে রেখেছি। এবার আমি এর ভিতরে দেব নুন, এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো। আমার মাছটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা মিক্সিং বলে আমি 1 চামচ পরিমাণ জিরে নেব, 2 চামচ পরিমাণ সর্ষে, আমি কালো সর্ষেটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটা সাদা সর্ষেও দিতে পারেন, 2 চামচ পরিমাণ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, 4টে কাজু দানা আর একটু সামান্য পরিমাণ নুন দেব। দিয়ে এটাকে আমি এবার মিক্সারে মিক্স করে নেব, একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার ভিতরে আমি মাছটা ফ্রাই করার জন্য সর্ষের তেল নিয়ে নেব। তেলটা একটু গরম হতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেবো। আমার মাছটা একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে উল্টে দেব। কমপ্লিট ফ্রাই হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, সেখানে আমি 2 চামচ পরিমাণ সর্ষের তেল দেব। আমি রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেস্টটা, যে পেস্টটা আমি করে রেখেছিলাম। এবারে এর ভিতরে আমি দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর নুনটা স্বাদ মতো। সর্ষের দানাটাকে আমি এটা যে দিয়েছি সর্ষে পেস্ট, এটাকে আমি বেশি ভাজবো না, ভাজলে ঝাঁজটা থাকে না, তার জন্য আমি এর ভিতরে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি মশলাটাকে একটু কষাবো। এবার এই মশলার ভিতরে আমি মাছটা দিয়ে দেব। দেওয়ার পরে আমি এর উপরে সামান্য কিছু কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। একদম সামান্য পরিমাণে একটু চিনি। এবার দেবো আমি জলটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, যে রকমের গ্রেভিটা খেতে চান সে সেরকম গ্রেভি দিয়ে নেবেন।
আমি যেহেতু একটু কষা কষা করব, তার জন্য আমি গ্রেভিটা কম দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেব 2 থেকে 3 মিনিট। আমার 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে একটু চেক করে নেব। আপনারা নুনটা একটু চেক করে নেবেন। আর এটাতে চিনিটা আমি অপশনাল হিসেবে দিয়েছি। আপনারা যদি কেউ এটাতে চিনি ব্যবহার না করতে চান তো দরকার নেই। এক চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দেব, দিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবং এটা দমে রেখে দেব। 2 মিনিটের জন্য আমি এটাকে দমে রেখে দেব। আমার 2 মিনিট হয়ে গেছে। এবার দেখি, তো রান্না আবার কমপ্লিট। আমি এবার নামিয়ে গরম গরম সার্ভ করব। ভিউয়ার্স, আমার রান্নাটি কমপ্লিট। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।